জয় শ্রী রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমার 20K ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। এটা হয়তো রাধারানী আর গোপালেরই কৃপা। দিনটি ছিল বুধবার এবং সেদিন ছিল রাধা অষ্টমী। আর যাকে তোমরা রাধারানীর রূপে দেখতে পাচ্ছ সে কিন্তু আমার শ্যাম। তাকেই কিন্তু আমি রাধারানীর রূপে সুন্দর করে সাজিয়ে তুলেছি। এক দিদিভাই এসেছিল, সে কিন্তু শ্যাম আর গোপালের হাতে সুন্দর দুটো চকলেট ধরিয়ে দিয়েছিল আর বেশ তারাও ধরে রাখছিল। আর এদিকে আমি সুন্দর করে রেডি হয়ে নিচ্ছিলাম। আজ কিন্তু ভোগের রান্নার দায়িত্ব ছিল সম্পূর্ণ মার উপরে। মাই কিন্তু পনির তরকারি থেকে 5 রকম ভাজা, পায়েস, পুরি এবং পোলাও সম্পূর্ণ কিন্তু মাই করেছে। আর যেহেতু রাধারানীর কচু ফেভারিট, তাই জন্য কচু ভাজা করেছিল মা। আর আমাদের কৃষ্ণ ভক্তের কাছে কিন্তু জন্মাষ্টমীর থেকেও বড় একটা আনন্দের দিন রাধা অষ্টমী। কৃষ্ণও কিন্তু তার থেকেও বেশি প্রিয়, রাধারানীকে বেশি ভালোবাসতো, তাই আমাদের কাছে এই দিনটা আরো বেশি আনন্দের দিন। লোকমুখে শুনে এসেছি জন্মাষ্টমী করে যদি রাধাষ্টমী না করা হয় তাহলে কিন্তু কোনো ফলই মেলে না। তোমরা কি সবাই একটু দেখছো খেয়াল করে, রাধারানীর হাতে কিন্তু কোনো অস্ত্র নেই। সব দেবদেবতার হাতেই কিন্তু কোনো না কোনো অস্ত্র থাকে, কিন্তু রাধারানীর হাতে একটা ছোট্ট কোমল ফুল রয়েছে, সেটা দিয়েই কিন্তু সবাইকে তিনি আশীর্বাদ করেন। আর শ্রী রাধারানী কিন্তু কখনোই কোনো ভক্তকে ফেরান না। ভক্ত যাই চায় রাধারানী তার মনোবাঞ্ছা সম্পূর্ণ পূরণ করে। যাই হোক, তবে রাধারানী আর গোপালকে ভোগ দেওয়ার পর আমি চলে আসি মায়ের ঘরে। আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ বা গোপালের পুজো হওয়ার পর কিন্তু আমরা মায়ের ঘরে চলে আসি মায়ের আরতি বা পুজো করতে। আর দেখো শ্যামার সোহাকে কত সুন্দর লাগছে না? আজকের আমার এই মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।